আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে কি কোটা থাকতেছে কি থাকতেছে না। তো হচ্ছে এই বিষয়টা নিয়ে তোমাদের মনে অনেক কোশ্চেন আছে, অলমোস্ট সবার মনে কোশ্চেন আছে যে ভাই ছাত্র আন্দোলনের মাধ্যমে তো হচ্ছে এই কোটাটা কমানো হইলো, মানে হচ্ছে সরকারি চাকরির যে কোটাটা আছে ওইটা কমানো হইলো, তাহলে এখন হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে এই পরীক্ষায় কি আসলে কোটাটা কমানো হবে কিনা বা কতটুকু কমানো হইতে পারে, মুক্তিযোদ্ধা কোটাটা কতটুকু কমানো হইতে পারে বা হচ্ছে অন্যান্য কোটাগুলো কেমন কমানো হইতে পারে বা কমানো কিভাবে কমাবে, বা অনেক যারা হচ্ছে মুক্তিযোদ্ধা বা অন্যান্য যারা আছে আর কি যাদের কোটা আছে তাদের মনে বড় কোশ্চেন যে ভাইয়া তাহলে তো আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কমে গেল। আর যারা হচ্ছে ইয়া আছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের মনে হচ্ছে এটা হলো যে আমরা হয়তো চান্স পাওয়ার পসিবিলিটি আমাদের বেড়ে গেল। এখন ওভারঅল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কাদের সুবিধা হলো বা ওইখানে কোটাকে আসলেই যাবে কিনা বা ইউনিভার্সিটি গুলো কি করতে পারে। তো চলো প্রথমে শুরু করা যাক। দেখো আমরা জানো যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিইউপি বিইউপি তারপরে হচ্ছে তোমার যে ইউনিভার্সিটি আছে তোমার হচ্ছে বিইউপি, আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এখন দেখো এই বিইউপি হিসাবটা একটু পরে বলতেছি, বাট এই চারটার হিসাবটা একটু আগে বলি তোমাদেরকে। একটু দেখো, হ্যাঁ দেখো আমাদের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি গুলো আছে, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে মানে যে কটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি আছে এগুলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে হচ্ছে তাদের নিজস্ব সিন্ডিকেটের উপরে, বা হচ্ছে একটা ইউনিভার্সিটির নিজস্ব কমিটি থাকে বা নিজস্ব সিন্ডিকেট থাকে। ওই সিন্ডিকেট হচ্ছে সিদ্ধান্ত নেয় আসলে হচ্ছে ওই ইউনিভার্সিটির জিনিসগুলো বা হচ্ছে পরীক্ষার বা হচ্ছে কোটাগুলো এই মানে ব্যাপারগুলো কেমন থাকবে কি হবে। তো এই বিষয়গুলো যখন তারা সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সরকারের কোনো রকমের হস্তক্ষেপ এখানে থাকে না, বা কোনো রকমের এখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ এখানে করতে পারে না। তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে মুক্তিযোদ্ধা কোটা বলো, উপজাতি কোটা বলো, প্রতিবন্ধী কোটা বলো, এইসব যেসব কোটাগুলো আছে এই কোটাগুলো থাকবে কি থাকবে না। তবে আমি যতদূর আমার যতদূর ধারণা বা হচ্ছে আমি যতদূর জানি যে হচ্ছে তোমাদের এই যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি গুলো আছে এগুলো থেকে কোটা কমানোর পসিবিলিটিটা কম, কিন্তু যে মুক্তিযুদ্ধ কোটা আছে, যে মুক্তিযুদ্ধ কোটা, এই যে মুক্তিযুদ্ধ কোটাটা এইটা কমানোর পসিবিলিটিটা একটু আছে। তো এইটা হয়তো বা কমাইতে পারে, সেক্ষেত্রে হয়তো মুক্তিযুদ্ধের নাতিদেরকে যে দেওয়া হইতো এটা হয়তো বা মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত রাখতে পারে বা হয়তো কিছুটা কমাইতে পারে। বাট অন্যান্য যে কোটা আছে, পশু কোটা, এই কোটা সেই কোটা, এইসব কোটা হচ্ছে কমানোর পসিবিলিটিটা অনেক কম। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইউনিভার্সিটি ডিসাইড করবে যে তারা আসলে কোটাটা কমাবে কি বাড়াবে বা কিভাবে কি রাখবে, ঠিক আছে। তো এখানে ওরকম কারো হাত নাই। তবে যতটুকু আমি জানি বা হচ্ছে যতটুকু ধারণা আছে ততটুকু হচ্ছে এই কোটাটা বাদে অন্য কোনো কোটা ওরকম কমানোর পসিবিলিটি নাই। এখন আসলে বিউপি নিয়ে আবার একটু কথা বলি, এছাড়া আরো কিছু কথা আছে সেগুলো তোমাদেরকে একটু জানাবো। যে দেখো বিউপিতে আবার হচ্ছে এই যে সেনাবাহিনীর সন্তানদের কিন্তু আবার কোটা থাকে, 30% উপরে কোটা থাকে ওদের। তো এইসব কোটা কোনোভাবেই যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে বিউপি সম্পূর্ণটা চলতেছে। এখানে তোমার কোটা কমানোর কোনো পসিবিলিটি আমি দেখতেছি না, বা হচ্ছে কোটা কমাবে না হয়তোবা, কিন্তু হচ্ছে অন্যান্য যে কোটা আছে ওগুলো হয়তো কমাইলেও কমাইতে পারে। সো এই ছিল ওভারঅল। আর হচ্ছে তোমাদের এরপরে আসে যেটা, সেটা হচ্ছে যে জিএসটি, রাইট? জিএসটি, এখন জিএসটি তে কি হবে? জিএসটি তে তোমার হয়তোবা এখানে কোটাটা অনেক বেশি কমানোর পসিবিলিটি আছে, বা ইউনিভার্সিটি গুলোতে জিএসটি আন্ডার ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলোতে কোটা একদম একদম কমিয়ে প্রতিবন্ধী কোটা আর হচ্ছে ধরো যে কোটা ইম্পর্টেন্ট প্রতিবন্ধী আর হচ্ছে যেটা ইয়ে আছে উপজাতি কোটা, এই কোটা রেখে অন্যান্য কোটাগুলো হয়তো বাদ দিলেও দিতে পারে, এটা হয়তো একটা পসিবিলিটি আছে। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে তেমন একটা পসিবিলিটি নাই। আর এখানে যদি বাদ একদমও না দেয় সেক্ষেত্রে একটু কিছুটা কমাইতে পারে, একটু কিছু কমায় তারপরে হচ্ছে তোমাদের দিতে পারে। সো এই ছিল ওভারঅল। যারা হচ্ছে মনে মনে করতেছে যে ভাইয়া আমার হচ্ছে কোটা আছে তো আমি এবার তো চান্স পেয়ে যাই করতে পারে, তারা একটু সতর্ক হও, তারা একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করো। মুক্তিযুদ্ধ করে থাকুক বা যে কোটাই থাকুক তোমার একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করো যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়। আর যারা হচ্ছে সাধারণ স্টুডেন্ট আছো তাদেরও এটা মনে করার কারণ নেই যে হচ্ছে ওরা তো কোটা পাবে না তার মানে এবার হচ্ছে আমরা কম মার্কে চান্স পেয়ে যাবো, এমন কোনো কিছু ভাবারও তোমাদের কোনো দরকার নেই। যারা যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশন সেভাবে প্রিপারেশন নাও, সুন্দরভাবে প্রিপারেশন গুছাও, ওটা বাইরেও যেন তোমার চান্সটা হয়। আর এইরকম যদি তোমার কোনো হেল্প প্রয়োজন হয়, তোমার মনে করো কোনো রকমের গাইডলাইন প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভাইয়াকে তুমি নক করতে পারো। এজ এ সিনিয়র তোমার বড় ভাই হিসেবে তোমার হচ্ছে যে কোনো গাইডলাইন লাগলে আমি তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। আমার পার্সোনাল লিঙ্ক হচ্ছে তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের হচ্ছে নাম্বারটা তুমি কমেন্ট বক্সে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।